ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা। বিভিন্ন সংগঠন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, এরা বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। জুলাই অভ্যুত্থানের পর এবার ভিন্ন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, কেউ কলা অনুষদের সামনে, কেউ বিজ্ঞান অনুষদের দিকে। আমরা ওইভাবে হাকডাক না বাজিয়ে আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছি আর কি। কলা ভবন এবং এফবিএস এরিয়াতে প্রচারণা চালাচ্ছি। স্টুডেন্টদের কাছ থেকে আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার আসলে ভালো লাগছে। শিক্ষার্থীদের প্রত্যাশা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা ও গবেষণার সুস্থ পরিবেশ ফিরে আসে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসানও চান তারা। আমরা চাই পুরো বিশ্ববিদ্যালয়ে একটা সিস্টেমের মধ্যে আসুক। আমি যেহেতু মেয়ে স্টুডেন্ট, আমাদের হলের হচ্ছে মেয়েদের সেফটির ব্যাপারটা, যেখানে হচ্ছে পলিটিক্যাল, আমরা একদমই চাই না যে পলিটিক্যাল কোনো ধরনের ইনভলভমেন্ট থাকুক। আমাদের প্রত্যাশা হলো যে এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে আলটিমেটলি আমরা আমাদের পড়াশোনার ব্যাপারটা আগে রাখতে পারবো। ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি কাজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আমরা দীর্ঘ রাজনৈতিক রেসের জন্য এসেছি এবং আমরা আমাদের কমিটমেন্ট দিয়ে ধীরে ধীরে নিজেদের প্রমাণ করব। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো, আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাআল্লাহ। প্রার্থীরা প্রচারণায় প্রতিশ্রুতির বাইরে একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীরও ছুড়ছেন। নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা, সেটা রাত 1টাই হোক 3টাই হোক, তখন সার্কুলার দেওয়া যায়। আমরা আসলে শঙ্কিত। নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা, এটা এইভাবে, এটা আর কাস্টমাইজ ভার্সন হবে না, এটাই ফাইনাল। বারবার ঝাপসা ওয়ার্ড রাখবেন, আমাদের সময় সে এক ধরনের ব্যাখ্যা দিবেন। স্বতন্ত্র শিক্ষার্থীরা করলে তখন তাদের উপর চাপাই ধরবেন, বা অন্য কোনো প্যানেল করলে চাপাই ধরবেন, কিন্তু আপনাদের পছন্দের একটা দল কখনো করলে তখন তাকে ফ্লেক্সিবিলিটি দিবেন, তখন একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাবেন। এটা আমরা খুবই দুঃখজনক। চিফ রিটার্নিং অফিসারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধির ধারা 7 ক অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার, ফেস্টুন ও বোর্ড টাঙানো যাবে না। এদিকে ছাত্র শিবিরের আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন সহ একাধিক প্রার্থী। তবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জানান, তারা কোনো প্রকার আচরণবিধি লঙ্ঘন করেননি, বরং তারা আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন। আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসে বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10টা-11টা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে। আচরণবিধিতে উল্লেখ আছে, কোনো দেয়াল স্থাপনা ও গাছে পেরেক লাগিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না। ডাকসু ও হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। 28টি পদে মোট প্রার্থী 471 জন, এর মধ্যে ছাত্রী 62 জন। ভোট অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। জানা গেছে, ভোটের দিনে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থায়ও বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনায় দায়িত্বে থাকবে পুলিশ। সিদ্ধান্ত হয়েছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে থাকবে সেনাবাহিনী। ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ঘিরে রাখবেন সেনা সদস্যরা। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না। সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।